Everyone I know in love are all in town, but I've had enough of looking at the snow. I wish that I could go away this Christmas. হ্যাপি নিউ ইয়ার গাইজ 2025 সবার ভালো হোক, সবার অনেক 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 স্বপ্ন পূরণ হোক, অনেক 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 কাজ করো সবাই। বাট আজকে আমরা যাচ্ছি পিকনিকে। ঠিক আছে, তো পিকনিকে যাচ্ছি। আর বাড়িতে সব থেকে এক্সাইটমেন্ট যদি এই ফ্যামিলি, মানে আমাদের ফ্যামিলি যদি কারো এক্সাইটমেন্ট থাকে সেটা হচ্ছে আমার মায়ের। আমার মা সকাল 7টার সময় আমাকে জাগিয়ে উঠিয়ে গেল যে উঠে যা পূর্বা। দেন 7:25 ফোন করে, পূর্বা ওঠ, পূর্বা ওঠ, ভাইকে দেখ। হলো, নিচে গেলাম, চাটা খেয়ে আমি বিন্দাস আছি। আমার মায়ের শাড়ি টাড়ি রেডি, ঠিক আছে, সব রেডি। আমার মা রেডি, পুরো ফুললি রেডি। আর আমি এখন বাজছে 8:15 অ্যান্ড এখন বাজে 8:15, এখনো অবধি আমি কিচ্ছু রেডি। আমি খুঁজে পাচ্ছি না কি পরবো। তখন আমি খুঁজি, চান করতে যাই, এসে আমি রেডি হই। এখানে সব করে ইম্পর্টেন্ট। আমি দেখি যে কোন জামাটা পরবো। আমি রেডি। আর এখন যাই না, নিচে যেয়ে দেখি যে কার কীরকম কী অবস্থা, কে রেডি না। বেসিক্যালি মা এসেছিলো, কাকা এসেছিলো, সবাইকে দেখে নিয়েছি, সবাই রেডি। বাট আলটিমেটলি পুরোপুরি ফুল রেডি কিনা সেটা দেখার বাকি। আমার লুক, দিস ইজ মাই কাইন্ড অফ লুক। এখনো সোয়েটার বার করবো, পরবো, অ্যান্ড দ্যাটস অল ফর মি। সো যাই এখন নিচে। তো চলে এসেছি এখানে। বউ এসছে বাসন টাসন ধুতে। আর জানি না দিদিদের কি অবস্থা, দিদিরা কখন বেরোবে না বেরোবে জানি না কিছুই। ও ভাই কি রোদ, মারা সব বাইরে আছে, একবার দেখে আসি বাইরের কি অবস্থা, ঠিক আছে। তারপর বাইরে বেরিয়ে এসেছি, ঠিক আছে। তো এখানে আমরা মাকে দেখতে পাচ্ছি, মা দাঁড়িয়ে আছে এখানে। হ্যালো মা, হাই করো, হাই করো, হাই। ঠিক আছে, এখানে বাবা দাঁড়িয়ে আছে, আস্তে আস্তে গাড়ি বার করা হচ্ছে, ঠিক আছে। তো আজকে হ্যাপি নিউ ইয়ার বলে দেওয়া, হ্যাপি নিউ ইয়ার সবাইকে, ঠিক আছে। আমরা এখন বেরাচ্ছি। কাকা হ্যাপি নিউ ইয়ার বলে দাও। হ্যাপি নিউ ইয়ার বাই, হ্যাপি নিউ ইয়ার। আমরা চলে এসেছি, এই আমাদের হচ্ছে চাঙ্গা পাঙ্গা দল। আর পেছনে আমি তার মধ্যে ডেফিনেটলি একজন। এখানে হচ্ছে আমাদের মহিলা সমিতিগণ, আর এখানে হচ্ছে আমাদের সমস্ত গার্জেনরা, আর এইখানে হয়ে যাচ্ছে রান্না বান্না চলা শুরু হয়েছে। তো আমরা এখন ব্রেকফাস্ট করব, ঘুরবো, এনজয় করব। কুল হ্যাঁ, টু সিস্টার্স, হ্যাঁ ভাবছি ব্যাগটা কি করবি? বলছি না রে, অ্যালার্মটা বন্ধ হবে না। কি ব্যাগ দিস না, এলামের কি সম্পর্ক? স্লিং ব্যাগটা ওইখানে আছে না, দেখ এখানে ব্যাগ, পাল ছাপে একটা ছবি আছে, ওই রকমই ব্যাগ দিয়ে আছে। ওরা ভোজ খেয়েছে আর আমরা পিকনিক করছি, এই বাত তো সহি লুবো। বনমুড়কে ভাত দিবে, হ্যাঁ এইখানেই গাছের তলে বাবার র্যাম। চুলটা ঠিক কর, খা বিলি করছে, বিলি খা, ছুটি খা, ভালো করে খা। মা ভালো লাগছে খেতে, ভালো লাগছে তো জেঠিমা, ভালো লাগছে তো খেতে? আমিও খাচ্ছি গাইস, আমিও খাচ্ছি। নিচে নামা।
জুড়ি বাবু কি খাবে? আখের রস? তোমাকে কিনে দেবে না? কেন দেবে না? কেন? তুমি আমাকে ওই জন্য পটাতে এসছো? হ্যাঁ, কিন্তু আমারও তো খেতে ইচ্ছে করছে না। ভিতরে মন্দির আছে। এই যে চটি পরে উঠতে আমার অবস্থা খারাপ হয়ে গেছে। নামাজ সবাই, নামাজ সবাই ছুটি খুলে আনতে হবে। এখানে দিদি ছবি তুলে দিচ্ছে আর জিজির জন্য, জিজু এখানে দাঁড়িয়েছে। ফিশ ফ্রাই, চাটনি, পাঁপড়, মিষ্টি এগুলো আর দেখানো হয়নি। সমস্ত পিকনিক ডান। আমরা প্রায় এবার ঘর যাব। তো এনজয় কেমন হলো জেঠু? দারুন দারুন দারুণ হয়েছে তো? একদম দারুন। একদম দারুণ। জেঠিমা? খুবই ভালো। খুবই ভালো। নুপুদি? দারুণ। দারুণ। মা? তুই দেখে ভালো। একসাথেই বল। কি একদমই হ্যাঁ, ভালো। সবার এক্সপিরিয়েন্স আলাদা, একসঙ্গে কি করে বলবে? আচ্ছা তুই বল কি তোর কেমন হয়েছে? সব থেকে ভালো পাহাড়ে ওঠা। পাহাড়ে ওঠা সব থেকে ভালো, পাহাড় থেকে নামা লেগেছে। তো ঠিক আছে গাইস, ঘর যে দেখা হচ্ছে। বাই গাইস। বাই গাইস। তো এইমাত্র বাড়ি ব্যাক করলাম। আর এখন আমি ড্রেস চেঞ্জ করিনি, তো আমি এবারে ড্রেস চেঞ্জ করি, ফ্রেশ হই, তারপরে দেখি কী কাজ আছে। কারণ আমাদের 7 তারিখ থেকে এক্সাম, আজকে 1 জানুয়ারি। তো ডেফিনেটলি সেই চাপটাও অনেকটা বেশি আছে। তো আমি চেষ্টা করছি পড়তে বসার আজকে, কারণ আমাকে এবার কনসিস্টেন্ট থাকতে হবে অ্যান্ড ব্লগটা আপলোড করতে হবে, এডিট করতে হবে অ্যান্ড ডোন্ট নো কীভাবে করবো, বাট হ্যাঁ একটা রুটিন বানাবো। তো চলো দেখা যাক, ফ্রেশ হয়ে আসছি। অলমোস্ট 30 মিনিটস ধরে আজকের আমি এই পুরো চ্যানেলটার একদম ওপর যেটা ক্রিয়েট করার ছিল, কারণ আমার চ্যানেলটাই ক্রিয়েট করা ছিল না। তো আজকে তো ফার্স্ট ব্লগ যাবে কালকে, আই থিঙ্ক কাল যাবে। তো সেটা আগে করলাম বাড়িতে এসে, মানে আমি তার আগে খাবারও খেয়েছি। এখন অলমোস্ট বাজে রাত্রি 10:22 বাজছে অ্যান্ড দিস ইজ আওয়ার চ্যানেল। তো আমার পড়াশোনা তো টপের চপে হয়ে গেছে, হয়নি পুরোপুরি। করলাম দেন পড়তে বসছিলাম কেমিস্ট্রি নিয়ে, বাট পুরোপুরি করতে পারিনি। এখন অলমোস্ট 11:30 বাজছে, আমি ঘুম মারবো। বাই গাইস, গুড নাইট।